আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আজকের হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। আমরা এখন মিনা প্রান্তরে আছি। আজ ৮ জিলহজ। যে ৮ জিলহজ সারাদিন মিনাতে অবস্থান করতে হয় এবং এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়ার বিধান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা প্রান্তরে ৮ই জিলহজ জোহর থেকে ৯ জিলহজের ফজর পর্যন্ত এখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন। এখন সৌদি সরকারের ব্যবস্থাপনা এবং যেহেতু এখন লাখ লাখ মুসল্লি হাজিগণ এখানে আসেন হজ করার জন্য, যাতায়াতের সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সুন্দর করার জন্য ৭ তারিখের রাত থেকেই হাজিদেরকে এখানে নিয়ে আসা হয়। এখানে সারাদিনের বিশেষ কোনো আমল নেই। এখানে ৫ ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করতে হবে। কমপক্ষে ৭০ জন নবী ও রাসূলগণ এই মিনা প্রান্তরে নামাজ আদায় করেছেন। তারা এখানে জমায়েত হয়েছেন। আর মিনা প্রান্তরের পাশেই কিন্তু আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য আল্লাহর নির্দেশে এখানে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দুম্বা ইসমাইলের জায়গায় স্থলাভিষিক্ত করা হয় এবং আল্লাহর হুকুমে দুম্বাটি কুরবানি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা হজের আনুষ্ঠানিক কার্যক্রমের প্রথম দিন এখানে রয়েছি। আল্লাহ তাআলা আমাদের হজকে সহজ করে দিন এবং আমাদের হজকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, মিনার প্রান্তরে ওই পাশে তো শহর দেখা যাচ্ছে। আমরা এক পাশে আছি আর কি, যে পাহাড়। মিনা প্রান্তরে হাজার হাজার তাঁবু রয়েছে। আজকে ৮ই জিলহজ সারা দিন এখানে থাকতে হবে এবং ৫ ওয়াক্ত নামাজ মিনার প্রান্তরে আদায় করতে হবে। কমপক্ষে ৭০ জন নবী ও রাসূলগণ মিনা অবস্থিত মসজিদে খাইফে নামাজ আদায় করেছেন এবং মিনার পাশেই একটি পাহাড়ের উপর আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য নিয়ে এসেছিলেন আল্লাহর হুকুমে। স্বপ্নযোগে আল্লাহর থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে পরবর্তীতে আল্লাহর হুকুমে একটি দুম্বা বেহেশত থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন এবং দুম্বাটি কুরবানি করেছেন। আলহামদুলিল্লাহ, মিনার প্রান্তরে হাজিগণ চলে এসেছেন। আজকে ৫ ওয়াক্ত নামাজ এখানে আদায় করে আরাফার উদ্দেশ্যে হাজি সাহেবগণ রওনা দিবেন। আজকে সারাদিনের আমল ৫ ওয়াক্ত নামাজ মিনার প্রান্তরে আদায় করা এবং সারাদিন জিকির আজকারের সাথে থাকা। ৭০ জন, কমপক্ষে ৭০ জন নবী এবং রাসূল মিনার প্রান্তরে মসজিদে খাইফে নামাজ আদায় করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে এই মিনার প্রান্তরের পাশেই একটি পাহাড়ের উপর কুরবানি করার জন্য নিয়ে যান এবং আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে বেহেশত থেকে পাঠানো একটি দুম্বা আল্লাহর নির্দেশে কুরবানি হয়ে যায়। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। ৬২ নম্বর তাঁবুর জন্য খানা তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুপুরের খাবার, এই ভাত রান্না করা হচ্ছে, সেই সাথে